পবিত্র মাহে রমজান মাস চলে এসেছে আর দেখতে দেখতেই 15টা রোজা শেষ হয়ে গেল। অনেক দিন থেকে ইচ্ছে ছিল, মানে রোজার শুরু থেকেই ইচ্ছে ছিল যে আমরা সবাই মিলে একদিন গিয়ে নদীর ধারে ইফতারি করব, কিন্তু আসলে সবার ব্যস্ততার কারণে সেই সময়টা হয়ে উঠতেছিল না। কিন্তু আজকে হঠাৎ করেই দুপুরবেলা আরিফ ভাই ফোন দিল যে শাহাদাত তুমি কি বিকালে ফিরে আছো? তো আমি বললাম যে হ্যাঁ হ্যাঁ, বিকালে তো ফ্রিই আছি। বললো তাহলে আজকে কিন্তু আমরা সবাই মিলে নদীর ধারে ইফতারি করব। আমি তো তখন মহা খুশি, বললাম ঠিক আছে, যে কাজ সেই কথা। এর ভিতরে কিন্তু বড় ভাই যারা ছিল তারা কিন্তু বাজার থেকে ইফতারি কিনে নিয়ে আসছে তরমুজ, আপেল, চীনা আলু, আঙ্গুর সহ আরও অনেক কিছু। সাথে ছিল পেঁয়াজি, ছিল চপ, ছিল সিঙ্গাড়া, ছিল ছোলা, ছিল শরবত, ছিল আপেল, ছিল আরও অনেক কিছু আয়োজন করা হয়েছিল আমাদের ইফতারির জন্য। এখানে জাইদুল ভাই বসে বসে আপেল কাটতেছে, নাজমুল তাকে হেল্প করতেছে, খিরাই কাটা শেষ। আর এপাশে রাজু ভাই, আমাদের কামাল ভাই, হাজি সাহেব সবাই মিলে কিন্তু আমাদের ইফতারির জন্য প্লেট রেডি করতেছে। সবাই কিন্তু কাজে ব্যস্ত, আর আমি কিন্তু সেই সময়টায় ব্যস্ত ছিলাম ভিডিও করতে। কারণ সবাই মিলে আসছে ইফতারি করতে, একটা স্মৃতি ধরে রাখবো না, সেটা কি হয়? এজন্য আমি সেই সময় ভিডিও করতেছিলাম। ছোট ভাইরা, বড় ভাইরা সবাই কিন্তু কাজ করছে, কেউ ছবি তুলছে। আমরা এমন একটা জায়গায় ইফতারি করতে আসছিলাম, আসলে না বললে নয়। জায়গাটা ছিল আমাদের সাতক্ষীরার ইছামতি নদীর পাড়ে, একেবারে উপকূলবর্তী এলাকা। এপাশে কিন্তু আমাদের ইফতারির আয়োজন চলছে, আর নদীর ঠিক ওপাশটাতে রয়েছে ইন্ডিয়া। এখান থেকে একদম স্পষ্ট দেখা যায় ইন্ডিয়া। আমাদের ইফতারি ভাগাভাগি চলছে, মানে প্লেটগুলো কত সুন্দর করে সাজানো হচ্ছে। সাজানোর পরে সবাই কিন্তু এখন প্লেট নিয়ে বসে গেছে। আর দেখতে পাচ্ছেন কেউ ছবি তুলছে, কেউ প্লেট আগায় দিচ্ছে। সবাই মানে সবাই খুবই আনন্দিত আজকে। সবাই কি একটা আনন্দ মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে, সেটা আসলে বলে বোঝানো যাবে না। আমিও বসে দেখতেছিলাম যে আসলে সবাই কি করতেছে। আমি কিন্তু প্লেট নিয়ে বসে গেছি। আর এপাশে রাফি কিন্তু মুচকি মুচকি হাসতেছে। তো প্লেটে কত রকম খাবার আপনারা দেখতে পাচ্ছেন। আমার পাশে কিন্তু আমাদের মারুফ আজকের ইফতারের, কিন্তু ইফতার শেষে কিন্তু নামাজের ইমামতিটা সেই করছিল। দেখতে পাচ্ছেন নদীর ওপাশে ইন্ডিয়া দেখা যাচ্ছে, সূর্যটা প্রায় অস্ত যাব যাব ভাব। আর এমন সময় আসলে পরিবেশটা যে এত সুন্দর ছিল সেটা বলে বোঝানো যাবে না। আমি চাই প্রতিটা বছর আমাদের সবার ভিতরে এমন আনন্দ চলে আসুক, আর প্রতি বছর অন্তত আমরা সবাই মিলে একটা বারের জন্য হলেও একসাথে হয়ে একত্রিত হয়ে আমরা সেই ইছামতি নদীর তীরে গিয়ে আমরা ইফতারি করব। এই ইফতারির সময় ঠিক কাছাকাছি চলে এসেছে, এমন সময় আমরা কয়েকটা সেলফিও তুলে নিলাম। আর সেলফি তোলার সাথে সাথে ইফতারির সময় হয়ে গেছে এবং আমরা ইফতারি শুরু করলাম। তো এলাকার ছোট বড় সব ভাইরা মিলে এমন একটা পরিবেশে নদীর ধারে ইফতারি করার যে কি আনন্দ, সেটা আসলে মুখে বলে প্রকাশ করা যাবে না। আহ, এই অনুভূতিটা আসলে স্মৃতি করে রাখা দরকার। সেই সাথে আকাশে উড়ে চলেছে পাখি তার আপন ঠিকানায়। ইফতার শেষে কিন্তু আমরা শরবতও খেলাম। এখন লাইন ধরে সবাই শরবত খাচ্ছে। আরিফ ভাই নিজে হাতে করে শরবতগুলো বানিয়েছে এবং বিতরণ করছে সবার মাঝে। আমিও খেয়েছি শরবত, এবং শরবত খাওয়ার পরেই কিন্তু আমাদের নামাজ শুরু হবে এই স্থানে। ওদিকে কিন্তু নামাজের জন্য বিছানা তৈরি করছে, আর যারা আছে সবাই শরবত খাওয়া শেষ হলো তারপর আমাদের মাগরিবের নামাজ শুরু হবে। আমরা এখানে কিন্তু নামাজ শেষ করলাম, নামাজ শেষ করে তারপর আবার আমরা যা সেই ঘরে ফিরে আসলাম। সো এই পর্যন্ত আজকে, আল্লাহ হাফেজ।